খালেদার বোন, খালেদার ভাই, সর্বমোট 4 জন। আগে একটু তর্ক বিতর্ক হয়েছে, পরে এই 4 জন আসিয়ে রঞ্জিনের নামাজের ঘরে ছিল, নামাজ থাকি তোলা অবস্থায় তাকে মারছে, মারার পরে এই জায়গায় একটা কামড় দিয়েছে। কামড় দেওয়ার পরে ও মানে ওই অবস্থায় চিল্লাইতে বাজারে এসে আমার পাশে ডাক্তার দোকানে মানে ব্যান্ডেজ করার আগে এমন একটা অবস্থা যে এই বাজার ছেলে পেলে এমন একটা শৃঙ্খলা হয়ে গেল যে আবারও গুচ্ছগ্রামে একটা মারামারি সম্ভাবনা। সাংবাদিক ভাই আছেন, উপরন্ত কর্মকর্তারা আছে, আমাদের চেয়ারম্যান আছে, এই এলাকার প্রধান আছে। আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো যে কোথাও কোনো গন্ডগোল বাঁচলে আগে সেখানে গ্রাম পুলিশ, না হলে মেম্বার। এই গন্ডগোল জানার পরে আমি মেম্বার হিসেবে আমি এই লোকগুলোকে ছেলে পেলেগুলো থামানোর জন্য, ওইখানকার গন্ডগোল থামানোর জন্য আমি একটা ব্যাংক করছিলাম। পাশে আমার দোকান আছে, দোকান থেকে আমি তালাটা নিয়েছি, নিয়ে এইখানকার জনগণ বললাম যে তোমরা থাকো, আমি এর বিচার করবো, আমি দেখি একটা লাগছি। আমি এইখান থেকে যা ওই ঘরে তালা লাগাচ্ছি, জাস্ট মনে করো যে 3 থেকে 4 মিনিট করার পরে খালেদার সাথে রাগারাগি করলাম যে তোমার জন্য এই এলাকার ঘুম পাওয়া যাবে না, প্রতি মুহূর্তে কেসাল, প্রতি মুহূর্তে মারামারি করতেছি। খালেদা কেসাল করে, খালেদার মা, খালেদার বোন, খালেদার ভাই, খালেদার মামারা, এটা কি? এজন্যই আমি একটু রাগ করছিলাম ওখানে। এটা হলো আমার অপরাধ, এই জন্য আসামি। এখন আমি অপরন্ত কর্মকর্তার কাছে একটা কথাই বলবো, যদি মেম্বার সমাধানের লক্ষ্যে যা কথা বলিয়ে আসামি হয়, তাহলে এই এলাকায় মেম্বারি করা যাবে না। আর একটা কথা, আমার কথা হলো যে এই মারামারিটা তদন্ত করার জন্য এসআই সুবিয়ন মাইয়া ছিল, আমি সঙ্গে ছিলাম। সেই জন্য আমার মনে হয় যে 2 থেকে 300 লোক, এই 300 লোক সর্বক্ষণ সবাই বলছে যে যাদেরকে আসামি দিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করছে, এরা কেউ ছিল না এখানে। যেমন বললাম যে শুধু রঞ্জিনের সাথে কাজিয়া, আর রঞ্জিনাকে ওরা সবাই ধরিয়ে মারলো, মাংস ছিঁড়ে নিল। রঞ্জিনা আমার কাছে আসলো মামলা করার, আমি তাকে নিষেধ করলাম যে দরকার নাই, আমরা এখান থেকে চেষ্টা করবো মিট করার। পরক্ষণে ওরা ওখান থেকে মনে করো যে অভিযোগ করে দিল। আবার ঘরে যে মালপানি গুলো রাখছিল, আমি দেখছি যে আজকে অভিযোগ করছে যে মালপানি ছিনতে জোরপূর্বক মানে মারার চেষ্টা করিয়ে মানে অনেক কিছু লেখছে। আমার কাছে কথা হলো ওদের মালপানি ওরা নিয়ে গেছে, শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছিল গিয়ে ভিডিও করা। ভিডিওটা আমার কাছে আছে।